আপনার দোয়া কবুল হচ্ছে না, তাহলে কেন? বিস্তারিত আলোচনা। মানুষের জীবনে দোয়া হল এক শক্তিশালী অস্ত্র। এটি শুধুমাত্র একটি চাওয়া বা প্রার্থনা নয়, বরং এটি বান্দা ও প্রভুর মধ্যকার গভীর সম্পর্কের প্রতিফলন। অনেক সময় আমরা দীর্ঘদিন ধরে দোয়া করে যাই, কিন্তু মনে হয় যেন আল্লাহ তা কবুল করছেন না। তখন হতাশা এসে যায়। কিন্তু আসলেই কি দোয়া কবুল হয় না, নাকি এর পেছনে আছে কোনো হিকমাহ, জ্ঞানে পূর্ণ কারণ? নিচে এর বিস্তারিত আলোচনা করা হল। এক, দোয়ার কবুল হওয়ার ধরন। প্রথমেই বুঝে রাখা জরুরি যে আল্লাহ সব দোয়াই শোনেন এবং তার জবাব দেন, তবে সেটা আমাদের ইচ্ছেন্ত নয়, বরং যেটা আমাদের জন্য ভালো সেই অনুযায়ী। হাদিসে এসেছে, তোমাদের কেউ যখন দোয়া করে, তখন তার দোয়া কবুল হয়, হয়তো সাথে সাথে, হয়তো বিলম্বিত হয়, আর হয়তো তা থেকে কোনো বিপদ দূর করে দেওয়া হয়। তিরমিজি। অতএব আমরা যদি কিছু চাই এবং তা না পাই, এর মানে এই নয় যে আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করেননি। তুই কেন দোয়া কবুল হয় না? এখন প্রশ্ন আসে, কেন দোয়া দেরিতে কবুল হয় বা প্রকাশ্যভাবে কবুল হওয়ার নিদর্শন পাওয়া যায় না? হারাম রিজিক বা পাপের প্রভাব। হাদিসে এসেছে, যখন একজন ব্যক্তি হারাম খায়, পরে দোয়া করে, তখন তার দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম। পাপ আমাদের ও আল্লাহর মধ্যে পর্দা সৃষ্টি করে। আমরা যদি অবিরাম পাপে জড়িত থাকি, যেমন গীবত, মিথ্যা, সুদ, চুরি বা অন্যায় সম্পর্ক, তবে সেটা দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে। অধৈর্য হওয়া। অনেকেই কয়েকবার দোয়া করে, তারপর বলি, দোয়া করলাম, কিন্তু কিছুই হল না। অথচ হাদিসে বলা হয়েছে, যখন পর্যন্ত মানুষ তাড়াহুড়ো না করে, তার দোয়া কবুল হতে থাকে। বুখারী। এই তাড়াহুড়ো অর্থাৎ দ্রুত ফলাফল চাওয়া অনেক সময় দোয়ার স্বীকৃতি পেতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নিয়তের খুঁতখাঁট। দোয়া শুধু মুখের কথা নয়, হৃদয়ের অনুভূতি। যদি দোয়ার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য থাকে, কিংবা আত্মবিশ্বাসহীনভাবে দোয়া করা হয়, তবে সেটা প্রভাব ফেলতে পারে। ৩, কখনো দেরি, কখনো বিকল্প। আমরা বুঝতে পারি না অনেক সময় দোয়া দেরিতে কবুল হওয়াই আমাদের জন্য ভালো। ধরুন, আপনি চাকরি চাচ্ছেন একটি নির্দিষ্ট স্থানে। আপনি ভাবছেন এটাই আপনার জন্য সেরা, কিন্তু আল্লাহ জানেন ওই চাকরি হয়তো ভবিষ্যতে আপনার জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে হয়তো তিনি আপনাকে অন্য ভালো বিকল্পের জন্য অপেক্ষা করাচ্ছেন। ৪, দোয়ার সময় এবং অবস্থা। কিছু সময় এবং অবস্থা আছে যখন দোয়া বিশেষভাবে কবুল হয়। যেমন তাহাজ্জুদের সময়, রমজানের শেষ দশক, জুমার দিনের শেষ সময়, রোজা অবস্থায়, ভ্রমণের সময়। আপনি যদি এ সময়গুলোতে আন্তরিকভাবে দোয়া করেন, তবে কবুলের সম্ভাবনা অনেক বেশি। ৫, সবর এবং তাওয়াক্কুল। দোয়া মানেই একটা ইচ্ছা আর আল্লাহর দরবারে সেটা তুলে ধরা। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আমাদের কাজ হল সবর করা, বিশ্বাস রাখা। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। সূরা গাফির ৬০-৬। দোয়া বদলাতে পারে তাকদিরও। একটা ভুল ধারণা হল, যা নির্ধারিত তাকদির, তা কখনো বদলাবে না। অথচ হাদিসে এসেছে, দোয়া হল তাকদির পরিবর্তনের হাতিয়ার। তিরমিজি। তাই কখনো ভাববেন না আপনার ভাগ্য লেখা হয়ে গেছে, কিছু হবে না, বরং দোয়া সেই ভাগ্য বদলানোরও মাধ্যম হতে পারে। উপসংহার। আপনার দোয়া হয়তো এখনও কবুল হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে প্রত্যাখ্যান করেছেন, বরং আল্লাহ আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য সময় নিচ্ছেন। আপনার বিশ্বাস, ইখলাস, নিঃস্বার্থতা এবং ধৈর্যই আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে। দোয়া ছাড়বেন না, কারণ আল্লাহর কাছে চাওয়ার মধ্যেই রয়েছে সফলতার চাবিকাঠি। দোয়া করো, কান্না করো, চেষ্টা করো, আল্লাহ কখনো তার বান্দার কান্না বৃথা যেতে দেন না।